তোর মুখখান নেই দেখবে ভুলে গিয়ে মাপ দো আরেক জিন্দগি কোন চিফ মিনিস্টার ভুলে গিয়ে তুই জানিস আর জিন্দগি দেব ভাই তোর আমাকে গুলতা লাভ লিখলাই লিও আমার মা খানে উঠাবা উঠা বসা কর কান ধরে ওটা বলে ভুলে গিয়ে আমার আমার ডিভাইড ভুলে গেল গিয়া কুরবানি ভাই গিয়া বাচ্চা পুলিশ কিছু করেনি। আর এক মিনিট দাঁড়া কি বলছে এখন আপনারা কেন আসছিলেন এখন কি বললেন এখন ওই জি আমার এই যে আমার দাবি জেনে ওয়া পর্দাবার ভাই প্রধান খারিছে তারপরে নুরি এবং যেন খারিছে তারপরে ওয়ার যেন কঠোর শাস্তি আজীবন যেন কারাদণ্ড হয়। সবাই ফায়দা আসি ওই খালেক এলাকার সমস্ত মানুষের মানে প্রত্যেকটি মানুষ করে মানে ক্যাপচার করে টাকা 1 লাখ 2 লাখ 5 লাখ জমি জবরদস্ত করে দখল করে নিয়েছে। এখন ওর কাছে অনেক টাকার মালিক। তো এইগুলো আমি প্রশাসনের কাছে অনুরোধ এগুলো তদন্ত করে এত টাকার মালিক কি করে হলো, কার কাছ থেকে নিল, কি কথা নিল, মানে প্রত্যেকটি মানুষের কাছে তদন্ত করে নোক। আমরা সিবিআই তদন্ত চাই, ওর ব্যাপারটা সিবিআই তদন্ত করে এলাকায় দেখুক কোনটা মানুষ বাদ যাবে। আমার মনে হয় একটা মানুষ বাদ যাবে না বস্তির, সমস্ত এলাকায় মানুষের কাছে যাক, সবার ক্ষোভটা প্রকাশ করুক, সবার কথা শুনুক প্রশাসনের কাছে। এটা আমরা আস্থা শুনে এদেরকে মানে কঠোর শাস্তির ব্যবস্থা করুক। মাতাল খালেক ওর ভাই লুটপাট সব ঢুলিগার বুতে বা ঢুলিগার অঞ্চলে সুজাল অঞ্চলে সব কিছু খেয়ে নিয়েছে, মারা ডেঙ্গা সব কিছু করেছে। এরকম কোনো জিনিস বাকি নাই যে ও করেনি। মাতাল বলতে কার কথা বলছেন? ওই আব্দুল মানে খালেক আব্দুলের ভাই হবে, ওর 6 ভাই সবাই বড় এই জড়িত। এই শয়তানগুলো আমাকে সব খতম করে দিয়েছে ওই আমার ঢুলিগা বুতে। কি জন্য আসছিল? আমরা ওই ধরা পড়েছে এই জন্য আমরা কেস করতে এসেছি। সুজালি অঞ্চলে এই যে খালেক নামের আমাদের যে মেম্বার আছে বর্তমানে এত প্রচুর মানুষকে ঠকে খেয়েছে, কারো জমি কি করেছে, হ্যাঁ প্রায় কোটি কোটি টাকা সম্পত্তি করেছে সব মানুষের কাছ থেকে, 1 লাখ 2 লাখ 5 লাখ এরকম করে আমি ওর কাছ থেকে 3 লাখ টাকার মতো পাই। হ্যাঁ, তো এই দাবি করার জন্য সবাই আজকে এফআইআর করতে এসছে এখানে। এই যে শুনলাম যে আব্দুলের ভাই খালেককে পুলিশ আটক করে নিয়ে এসেছে, এই আটকটা কি অভিযোগে করলো? আপনাদের অভিযোগের ভিত্তিতে তাকে ধরে নিয়ে আসা হয়েছে না অন্য কোনো অভিযোগ ছিল বলে তাকে এখানে নিয়ে আসা হয়েছে? বর্তমানে তো ওদের উপরে ভয়ে কেউ অভিযোগ করে নাই। এই যে আগের যেগুলো কেস ছিল ওই কেসেই ও ধরা পড়েছে। বর্তমান কেসে এখন সেই অপরাধী কোথায় বা যাকে ধরে নিয়ে আসা হয়েছে তাকে সে কোথায়? আমরা থানায় এসে দেখলাম যে এখানে বলে নেই, ইসলামপুর ট্রান্সফার করেছে। তো এখন সবাই ইসলামপুরে আছে, ওখানে গিয়ে আমাদেরও লোক গেছে, ওখানে এফআইআর হবে। তোর মুখখান নেই দেখবে ভুলে গিয়ে মাপ দো আরেক জিন্দগি কোন চিফ মিনিস্টার ভুলে গিয়ে তুই জানিস আর জিন্দগি দেব ভাই তোর আমাকে গুলতা লাভ লিখলাই লিও আমার মা খানে উঠাবা উঠা বসা কর কান ধরে ওটা বলে ভুলে গিয়ে আমার ডিভাইড ভুলে গিয়া কুরবানি ভাই গিয়া বাচ্চা। সে তো ইসলামপুরে বাড়ি আছে মনে হয়, তো ওইখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। আমার এইদিকে তো অ্যারেস্ট করেনি, তো ইসলামপুরে অ্যারেস্ট হয়েছে। এখন বর্তমানে কতটা ও সুজালি শান্ত থাকতে পারে তাকে অ্যারেস্ট করার পর? না ও তো কোনো ফ্যাক্টরই নাই, বেশিরভাগ ও তো যা করেছে 10 মাস আগে, যতটুকু করেছে 10 মাস আগে, 10 মাস পরে যে এই যে করছে, বাকি যে 4টা 5টা ভাই মিলে
আব্দুল সহ যে করছে, মেন অপরাধী তো হলো আব্দুলকে কেন অ্যারেস্ট করছে না সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আব্দুল বাড়িতে আছে, ও ইসলামপুরে কোনো সময় যায়, যেরকম শুনতে পারলাম কিছুদিন আগে ইসলামপুর গেল, কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে পারেনি এবং বিধাননগরে ওপেন ঘুরে বেড়ায়, বাড়িতেও থাকে। মেন অপরাধীটাকে যদি বন্ধ করে যায়, যদি বন্ধ করে পুলিশ যদি তাকে গ্রেপ্তার করে, তাহলে ছোট 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 এইগুলা তো মছলি, বড় যেটা আছে, যেটা বাঘ বোয়াল মাছ পুকুরের মধ্যে, সেটাকে অ্যারেস্ট করা হোক না। সেটা যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট না করে সুজালির মানুষ ওকে ছাড়বে না। পুলিশের কাছে আমরা এটাই দাবি আমার, যেন ওকে তাড়াতাড়ি অতি শীঘ্রই ওকে অ্যারেস্ট করে। যে ধরা পড়ছে গতকাল, তিনি কি আব্দুলের কেউ সম্পর্কে আছে? না না, ওর তো ভাই, নিজস্ব ভাই। হ্যাঁ, নিজস্ব ভাই, এটা তো কোনো অস্বীকার করা যাবে না। তার কি শাস্তি? দেখেন, শাস্তি কে দিবে? শাস্তি পুলিশ দিবে, প্রশাসন দিবে। আমার যে সংবিধানে যে কানুন আছে সে শাস্তি দিবে, কি অপরাধ করেছে সে শাস্তি দিবে। এখন আমরা তো শাস্তি দিতে পারবো না, আমরা কানুন হাতে নিব না। যা করবে প্রশাসন করুক, পুলিশ করুক, আদালত করবে, আমরা কি শাস্তি দেব? আমরা শাস্তি দিলে তো ফের আমাদের আর ওদের মধ্যে পার্থক্যটা কি আছে? তোর মুখখান নেই দেখবে। भूल गया भाई, माफ दो आरे जिंदगी में कौन चीफ मिनिस्टर भूल गया ती जाने आज जिंदगी में तो हम गुर्दा लाव लिख लाइले आबार म खाने उठा बसा कर काम धरे नटे बजा भूल गया मत गया कुर्बानी भाई गया बच्चा